আমরা রেখেছেন তিনাদের প্রতি, তিনারা রাস্তা দিয়েছেন যে আমরা হেঁটে বাইকে মহব্বত করেছি তোমরাও। এবার আসুন যে দেখুন সারা পৃথিবীর মানুষ কি করে, সারা পৃথিবীর মানুষ দেখবেন মানে আমরা কি বলি, আমরা কিয়াম পাঠ করি, দোয়া করি যে আল্লাহ তোমার কাছে আমরা কিচ্ছু চাই না, আল্লাহ তুমি মরার আগে আমার রাসূলের চেহারা মুবারকের দর্শন করাইও, তাই তো বলি। হ্যাঁ, আল্লাহ এই জগতে না পেরে তুমি ময়দানে মেহশারে নবীর সাফায়াত করে নবীর সামিয়ানার তলায় তুমি আমাদেরকে সুযোগ করে দাও। কিন্তু আমার নবীর আকাঙ্ক্ষা কি? সারা পৃথিবীর আকাঙ্ক্ষা যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না, জান্নাতের সুস্বাদ সুগন্ধিত চাই না, জাহান্নামকে ভয় করি না। মাওলা যেন মরার আগে যেন তোমার নবী মুস্তাফার চেহারা দেখতে পাই, যে জিয়ারত করতে পারি, কালিমা পড়ে যেন নসিব হয়। কিন্তু লক্ষ্য করুন তিরমিজি শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা তামিদনি হাইজুন তারনি আন্নি আলিয়ান, yani মাওলা আলীকে নবী কোন একটা যুদ্ধে পাঠিয়েছেন, একটা লং জিপ টাইমে ইসলামের দাওয়াত দিতে। মাওলা মুশকিল সাথে নবী কোন জায়গায় পাঠিয়েছেন, তো ওই সময় আমার নবী দোয়া করেছিলেন যে হে আল্লাহ আজকে আপনি আমি দোয়া করি প্রত্যেকেই বলে আল্লাহ তুমি আমাদেরকে মরার আগে রাসূলের চেহারা দর্শন করে জিয়ারত করে, বলে আল্লাহ যদি আমার ইতিমধ্যে তুমি মৃত্যু লেখেছ, দুনিয়া ছেড়ে আমাকে যেতে হয়, তো আল্লাহ তোমার কাছে আমি রাসূল প্রার্থনা করছি অতক্ষণ অবধি আমার তুমি মালাকুল মউতকে ডাকিও না যতক্ষণ না মাওলা আলীকে আমি সামনে না দেখতে পাবো। তাহলে নবীর তামান্না ছিল আলীকে দেখা। তাহলে কারণ এটা আমি বলছি না, কারণ মাওলা আলী আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নূরের তৈরি, একই নূরের। মাওলা আলী আর নবী একই সাজরা, একই দারাক, একই নূর। yani আদম আলাইহিস সালাম আসার 1400 বছর পূর্বে আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূর এবং মাওলা আলীকে একই নূর ভাবে তৈরি করেছেন। ওই নূর নসল থেকে আনসে আদম থেকে শুরু করে যতটা নবীর নসল অবধি, ইব্রাহিম অবধি, ইসমাঈল অবধি এবং নবীর খানদান পাক অবধি আব্দুল মুতালিব থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ, হযরত মুতালিব, তাহলে কি বুঝা গেল? yani তাহলে নবী কেন আলীকে দেখতে চেয়েছিলেন? আরেকটা আপনাকে হাদিস আমি যাচাই করছি, মানে ধোলাই করছি। হযরতে রাসূলুল্লাহ কোন এক মাজলিসে, কানজুল উমাল কিতাবের নাম, কিতাবের নাম কি? কানজুল উমাল। কিতাবের মধ্যে বর্ণিত আছে নবী পাক কোন এক মাজলিসে নবীর সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনারা বসে আছেন। তো এহেন সময় নবী পাক করলেন কি, হযরতে আবু বকরকে আরেক সাহাবীর হাত থেকে নিয়ে সম্পর্কে একটা ভাই বানালেন। যেমন দেখুন আমরা বছরে একটা কলেজে হয় না, বছরে নতুন ছেলে যখন ভর্তি হয় তাকে বরণ করে না, পুরানো ছেলেরা ফুল দিয়ে চকলেট দিয়ে বিভিন্ন রকম একটা বন্ধুত্ব বানিয়ে নেন। তো নবী কি করলেন, সাহাবায়ে কেরামকে একত্রিত করে হযরত আবু বকরকে একজন সাহাবীর হাতে একজন বলছেন এটা তোমার ভাই, আরেকটা হযরত ওমরকে আরেকজন সাহাবীর হাতে, মানে এক এক করে প্রতিটা সাহাবীর হাতে হাত দিয়ে উনি ভাই বানিয়ে দিলেন। তো হযরতে মাওলা আলী মুশকিল কুশা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি মসজিদ নববীতে বসে কর্নারে বসে কান্না করছেন, চোখ দিয়ে পানি ফেলছে। তো নবী পাক বলছেন এ আমার মুশকিল কুশা আলী মুর্তজা তুমি কান্না কেন করছো? বলছে হুজুর কান্না করবো না, আপনি এক সাহাবীকে আরেক সাহাবীর ভাই বানিয়ে দিলেন, তো আমার ভাই কে হবে? তাই তো, হ্যাঁ তাই কিনা?
দেখবেন হাফিজে আর মৌলানাকে সমতুল্য হয় না। হাফিজের কাজ হলো কোরআন মুখস্থ করা, তাই তো, আর ইমাম সাহেবদের কাজ হলো কোরআন ও হাদিসের ব্যাখ্যা করা, নাকি? যদি শুধু উনি হাফিজ হন আর ওখানে যদি কোন একজন আহাদের সুন্নাতের ইমাম চলে যায়, তো হাফিজের কর্তব্য ওনাকে ইমামতি করতে দেওয়া, যেহেতু উনি মাসলা মাসায়েল কোরআন হাদিসের জানেন, বুঝলেন? হ্যাঁ, ঠিক। তাহলে একটাই মানুষ, তাহলে হাফিজ আর এবার আপনি উনি বুখারী পড়বেন, মুসলিম পড়বেন, আর ইত্যাদি হাদিস পড়বেন, ঠিক আছে? তাহলে মশলা হয়। তো ওই রূপ নবী পাক বলছেন আলিয়া মুশকিল কুশা মেয়ের জন্য কান্না করতে, বলতে হ্যাঁ বলছে কারণ যে আমি তোমাকে যে ভাই বানাবো, কারণ নবী বলেছেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহুন আইনুন বাবহা। তাহলে নবী কি হলেন? ইলমের শহর। তাহলে নবীর কি জ্ঞান কম ছিল? কি বলেন? নবীর জ্ঞান কম ছিল? দেখবেন আপনারা আপনার আমার বাড়িতে দেখবেন যদি সোনা থাকে, দেখবেন যেখানে সোনা রাখে গোল্ডেন শোরুম উঠেছে এখন, তো ওরা সোনাকে কি করে? খুব হেফাজতে থাকে। কেন রাখে? মানে কোটি টাকার মাল আছে, লোকের আমানত আছে, বুঝলেন, খুব মজবুত জায়গায় রাখে, রাখি না? আমাদের বাড়িতে সোনা থাকলে আমরা খুব মজবুতে রাখি। আমাদের বাড়িতে টাকা নাই, কিন্তু টাকার ব্যাংকের বইটা খুব যত্ন সহকারে রাখি। বানিয়ে ভেসে যাক, কিন্তু জমি জায়গা যাতে দলিল পট্টা না ভাসে, অসুবিধা হবে, আমরা খুব যত্নতে রাখি। তাহলে কি বোঝা গেল? আমরা সব কিছু যত্নতে হেফাজতে রাখি। তাহলে নবীর ইলমের যেমন সোনা রাখতে গেলে আপনাকে মজবুত তালার দরকার, তাহলে নবীর ইলমের দরওয়াজা কে ছিলেন? মাওলা আলী ছিলেন। নবী বলছেন আনা মাদিনাতুন ওয়া ইলমুন দারুল হিকমাত, আমি হিকমতের ভান্ডার। মাওলা আলী তার দরওয়াজা। তাহলে নবী জ্ঞানের ভান্ডার, নবী জ্ঞানের সমন্দর, নবী হিকমতের ভান্ডার, নবী খোদাইয়তের ভান্ডার। তাহলে নবী সমস্ত ভান্ডারের হেফাজতকারী কে হলেন? মাওলা আলী। নবী বললেন যে হে মাওলা আলী, তুমি কেন কান্না করছো? বলে হুজুর এক অপরের ভাই বানালেন, কিন্তু আমার তো কেউ ভাই নাই। নবী বলছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। এই আলী, এই 1,25,000 সাহাবীর মধ্যে তোমার সমতুল্য আমি জবানে বলেছি আনা মাদিনাতুন ইলমুহু ওয়া আইনুন বাবহা, আমার ইলমের দরওয়াজার হেফাজতকারী তুমি মাওলা আলী। তাই তোমার সাথে যে সাহাবায়ে কেরামদের সঙ্গে মেল হবে না, জ্ঞানী ভান্ডারের দিকে মেল হবে না। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে কাউকে ভাই বানানি, একমাত্র তুমি আমার ভাই, আমি তোমার ভাই, কি আমাদের ময়দানে। হ্যাঁ, এটা ইলমিয়াতের ভান্ডারের জ্ঞানের কথা বলছেন। কারণ মাওলা আলীর জ্ঞান সম্পর্কে আপনার আমার বোঝার ক্ষমতা নাই। মাওলা আলীর জ্ঞান সম্পর্কে আমি কেন বলবো? হযরত ওমর বলছেন যে আমাদের জামানায় যদি মাওলা আলী যে কোনো ফায়সালাতে যদি আমাদেরকে যুক্তি পরামর্শ না দিতেন, তো আমরা ফায়সালা দিতে পারতাম না। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আরেকটা আপনাদেরকে দলিল দেবো, দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আমরা সকলে একটা হাদিস শুনেছি, সকলেই শুনেছি। দেখবেন
আমি কেবল আপনাদেরকে বলছি। আসুন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফার জামানায় উনাকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, গোলাম বলেছিলেন, মনে আছে হাদিসটা? মিশকাত শরীফ। তাহলে উনি একটা রাস্তা দিয়ে গেলেন যে তোমরা আহলে বাইত, একজন সাহাবী হয়ে বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কি নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ, যাকে তুমি সাইয়্যিদুস সাবাব ইয়া আহলুল জান্নাত, জান্নাতের জওয়ানের সর্দার বলেছো, এখন ইমাম হাসান ও হুসাইন সে আমাকে জান্নাতের টিকিট দিয়েছে। এবার আসুন যে ইমামে হাসান ও হুসাইন কে ইনারা, ইয়ানি এনাদের মর্যাদা, শান, এনাদের মার্তবা আপনাদেরকে একবার দরুদ পাক পড়ি। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখবেন কোরআন পাকে একটা আয়াতে পাক আছে, কোরআন শরীফে একটা আয়াতে পাক আছে সূরা আল ইমরানের 3য় পারায়, কি ফামান হাজ্জাকা ফি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। ইয়ানি নবী পাকের জামানায় একটা মুনাজিরা হয়েছিল ঈসাইদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে মুনাজিরা। তারা 72টা গোত্র ছিল, মানে পরিবার ছিল। তো ওই সময় আব্দুল্লাহ মাসি একজন বিখ্যাত ওদের আলিম ছিলেন। তো আল্লাহ নবীর কাজ ছিল কি ওদেরকে ইসলামের দাওয়াত দিতে গেলেন রাসূলুল্লাহ। তো ওই সময় আমার নবী যাচ্ছেন, সাহাবায়ে কেরামরা আছেন। তো ওই সময় ওরা যে কোন ইবাদতে মশগুল, আল্লাহ নবী বললেন একে তোমরা রুকু, এদের নামাজ পড়তে দাও। দিয়ে নবী পাক তখন তাদেরকে সর্বপ্রথম দাওয়াতে ইসলাম দিলেন যে আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার প্রতি কোরআন অবতীর্ণ, আমার কালিমা এই, তোমরা প্রত্যেকে কি করো? ইসলাম গ্রহণ করো। এরা প্রত্যেকে কি বললো? যে আমরা ঈসা মাসীহকে মানি, ঈসা আলাইহিস সালামকে। তখন উনি বললেন যে ঈসা নবী তো আল্লাহর বান্দা। তো বলছে না, নাউজুবিল্লাহ। তো বলছে ঈসা ঈশ্বরের ছেলে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর বেটা। তো বলছে আল্লাহ নবী বললেন যদি ঈসার বাপ নাই, মানে মারিয়ামের স্বামী ছিল না, বাচ্চা হয়েছে, কোরআন পাকে আছে। তো যখন ঈসার বাপ নাই বলে তোমরা ওকে আল্লাহ আওলাদ বলেছেন, কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছে